Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another new video. ঘড়িতে এখন সকাল ৯টা মতন বাজে আর গ্যাংটকের হোটেল থেকে সমস্ত লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ গ্যাংটকে আজই আমাদের শেষ দিন। আজ এখান থেকে আমরা যাব পিলিংয়ের উদ্দেশ্যে, আর যাওয়ার পথে সিকিমের যে সাইট সিনগুলো এখনও আমাদের দেখা হয়নি, তো সেগুলোই আমরা দেখব। আর আজ আমরা ঠিক করে নিয়েছি ঘুরতে যাওয়ার আগে সবথেকে আগে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ভালো কোথাও একটা ব্রেকফাস্ট করব, কারণ এই দুদিন খাওয়া দাওয়ার খুব অনিয়ম হয়েছে আমাদের, তো সেই জন্য অনেকটা শরীর খারাপও ছিল সবার। তো সেই জন্য আজকে আমরা আগে খাওয়া দাওয়া করব ঠিক করে, তারপরে ঘুরতে বেরোবো। তো সেই মতো বেশ কিছুটা দূর এসে একটা ছোট্ট ক্যাফের সামনে আমরা নামলাম, আর এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা না আমার ভীষণ ভালো লেগেছে। মানে এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, এখানে অনেক রকমের খাবারেরই অপশানস আছে। তো যাই হোক, আমরা আমাদের জন্য খাবার অর্ডার করে দিয়েছি, আর আমাদের এখানে খুব বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। আর আমরা যে সময় গেছিলাম মোটামুটি ক্যাফেটা ফাঁকাই ছিল, সেরকম লোকজন ছিল না। তো এই ১০-১৫ মিনিট মতনই আমাদের ওয়েট করতে হয়েছে, তারপর আমাদের খাবারও দিয়ে দিয়েছিল। আর যেহেতু আজকেও আমাদের মোটামুটি সারাদিনেরই ঘোরার প্ল্যান, কারণ আমাদের পিলিং পৌঁছতে এখান থেকে বেশ অনেকক্ষণই সময় লাগবে, প্রায় রাত হয়ে যাবে। তো সেই জন্য আমরা খুব বেশি ভারী কিছু খাচ্ছি না, হালকা করেই কিছু খাবার খাচ্ছি। আর এরপর আমরা নিয়েছিলাম একটু চা। সত্যি বলতে রোজই বেরোনোর আগে আমাকে ২টো করে ওষুধ খেয়ে বেরোতে হয়েছে, কারণ আমার যেহেতু মোশন সিকনেস আছে, আমি যদি ওষুধ না খাই তাহলে কিছুটা দূর যাওয়ার পরেই আমার শরীর খারাপ লাগতে শুরু করবে। আর সব জায়গায় গাড়ি দাঁড় করানো তো পসিবল নয় পাহাড়ের ওখানে, তো সেই জন্য আমাকে ওষুধ খেতেই হয়েছে সেফটির জন্য। ঘড়িতে তখন প্রায় সকাল ১১টা মতন বাজে। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর যাওয়ার পথের এই পুরো রাস্তাটা তো অসম্ভব সুন্দর। আর এখানে আমি আর প্রীতম একটুখানি গান শুনছিলাম, আর আমি নাচ করছিলাম, কারণ গান শুনলে আমি চুপচাপ বসে থাকতে পারি না, সেই জন্য। তো যাই হোক, গানটা আমি কপিরাইটের জন্য দিতে পারছি না, আমি এটা মিউট করে দিলাম এই জায়গাটা। তো আমরা ফার্স্টেই আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে সিকিমের সবথেকে বড় চা বাগান, যেটা হচ্ছে টেমি টি গার্ডেন। আর আমার এই জায়গাটা না অসম্ভব সুন্দর লেগেছে। মানে এটা অনেকটাই উঁচু, আমরা সবটা উঠতে পারিনি, কিন্তু আমরা বেশ ওপর অব্দি গেছিলাম। তো যাই হোক, আর এটা হচ্ছে আমার সেদিনের ফুল আউটফিট। আর এই চা বাগানটা না বেশ অনেকটাই উঁচু, মানে নিচ থেকে দেখে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা যত উপরে উঠছিলাম ততই দেখছিলাম যে সত্যি চা বাগানটা বিশাল বড়। আর আমরা এখানে ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলেছি আর ভিডিও তুলেছি, কারণ জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। আর এখানে কিন্তু এক একজনের টিকিটের দাম ৫০ টাকা করে। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা সাই টেম্পল। আর এই মন্দিরটাও না ভীষণ ভীষণ সুন্দর, কিন্তু এই মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ করে না। তাই যেটুকু যা ফটো তোলার বা ভিডিও করার সবটাই কিন্তু মন্দিরের বাইরে থেকেই করতে হয়েছে। তো ওই বাইরে থেকেই এই ভিডিওগুলো করেছি, কিন্তু সত্যি মন্দিরের ভেতরটাও কিন্তু অসম্ভব সুন্দর। এরপর আমাদের আজকের নেক্সট আর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে চারধাম, যেটা আছে সিকিমের নামচিতে। এখানে মূলত ভারতের ৪টি ধাম, বদ্রীনাথ, দ্বারকা, পুরী আর রামেশ্বরম, এই ৪টি ধামকেই তুলে ধরা হয়েছে। আর এছাড়া এখানে আছে ১২টি জ্যোতির্লিঙ্গ। আর এই মন্দিরের একদম মাঝখানে আছে একটা বিশাল বড় শিব মূর্তি, যার উচ্চতা প্রায় ৮৭ ফুট।
আর সত্যি বলতে এই জায়গাটা ভীষণ, ভীষণ সুন্দর। ৪ টে ধামকেই এত সুন্দর আর নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। আমরা তো এখানে প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘারও একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে প্রতিটা মন্দিরের ভেতরেই কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউ করে। আর পুরো মন্দিরটা কিন্তু বেশ বড়, মানে আমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা মতন সময় লেগেছিল। তো যাই হোক, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এটুকুই। আর এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি পেলিংয়ে। আর আমাদের এখান থেকে পেলিং যেতে বেশ অনেকটাই সময় লাগবে, মানে প্রায় রাত হয়ে যাবে। তো যাই হোক, বাইরের দৃশ্যটা এত সুন্দর, তো সেটা দেখতে দেখতে আর গান শুনতে শুনতেই আমরা সবাই মিলে যাচ্ছি এখন। ঘড়িতে এখন প্রায় রাত ৮টা মতন বাজে আর আমরা পেলিংয়ে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে পেলিংয়ে আমাদের হোটেল। আর হোটেলটা ভীষণ, ভীষণ সুন্দর ছিল। হোটেলের রুমগুলো আমাদের খুব ভালো লেগেছিল। আর যেটা সবথেকে বড় কথা, হোটেল থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ আসছিল। কিন্তু রাত্রিবেলা সেই ভিডিওটা আর করতে পারিনি। তো আপাতত এই রুম ট্যুরটাই দিলাম। তো যাই হোক, হোটেলে এসে ফ্রেশ হতে, হতে আমাদের প্রায় রাত ৯টা মতন বেজে গেছিল। তো আমরা নিয়ে নিয়েছিলাম একটু চা আর কফি, কারণ প্রচুর, প্রচুর ঠান্ডা এখানে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।